জুলাই আন্দোলনের মর্মবাণী ছিল ফ্যাসিবাদ বিলোপ করে নতুন বাংলাদেশ গঠন করা। সেই লক্ষ্য বাস্তবায়নে কাজ করছে বর্তমান সরকার। অভ্যুত্থান স্মরণে মাসব্যাপী কর্মসূচি উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সবাইকে আন্দোলনের দিনগুলোর কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, স্বৈরাচার যেন আর মাথা চাড়া দিতে না পারে। পরে জুলাই অভ্যুত্থান স্মরণে মাসব্যাপী কর্মসূচির ঘোষণা করেন প্রধান উপদেষ্টা। নূর উদ্দিন খানের প্রতিবেদন। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। চোখের পলকেই যেন এক বছর পার করলো জুলাই অভ্যুত্থান। অভ্যুত্থান স্মরণে মাসব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে সরকার। সকালে নিজ কার্যালয়ে এর উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জুলাই গণ অভ্যুত্থান পুনরুত্থান কর্মসূচির উদ্বোধন ঘোষণা করছি। অনুষ্ঠানে জুলাই আন্দোলনের সবার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন প্রধান উপদেষ্টা। বলেন, জুলাইয়ের লক্ষ্য বাস্তবায়নে নেওয়া হবে নতুন শপথ, যাতে ভবিষ্যতে স্বৈরাচার আর মাথাচাড়া দিয়ে উঠতে না পারে। যে কারণে অভ্যুত্থান হয়েছিল, তাৎক্ষণিক যেটা টার্গেট ছিল সেটা আমরা অর্জন করেছি, কিন্তু তার পেছনেও ছিল একটা বিরাট স্বপ্ন, নতুনভাবে রাষ্ট্র ব্যবস্থা বিনির্মাণ, নতুন বাংলাদেশ বিনির্মাণ। আমরা প্রতি বছর এই সময়কালটা উদযাপন করব, যাতে পরবর্তীতে 16 বছর আমাদের অপেক্ষা করতে না হয় আবার এই অভ্যুত্থান করার জন্য। আমরা প্রতি বছর এটা করব, যাতে কোনো স্বৈরাচারের কোনো চিহ্ন দেখা গেলে সেটা তাৎক্ষণিকভাবে আমরা বিনাশ করতে পারি। জুলাই আগস্ট অভ্যুত্থানে দেশের সকল শ্রেণী পেশার মানুষের যে ঐক্য ছিল, জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে তা আবারও সুসংহত করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। গত বছরের জুলাইয়ে দেশের সকল শ্রেণীর পেশা ও বয়সের মানুষের মধ্যে যে ঐক্য তৈরি হয়েছিল, আমরা চাই এই জুলাই এসে ঐক্য আবার সুসংহত হোক। আমাদের সামনের পথ অনেক কঠিন, কিন্তু মস্ত বড় সম্ভাবনাও আছে। ইতিহাস সাক্ষ্য দেয়, জনগণ যখন জেগে ওঠে তখন কোনো শক্তি তাকে রুখে দিতে পারে না। সে বিশ্বাস নিয়ে আমি আজ আপনাদের আহ্বান জানাই, আসুন এই জুলাই মাসকে পরিণত করি গণজাগরণের মাস। যে লক্ষ্যে আমাদের তরুণ ছাত্ররা, জনতা, রিক্সা চালক, শ্রমিক, কিশোররা শহীদ হয়েছিল, আহত হয়েছিল, সেই লক্ষ্য বাস্তবায়নে আমরা আবার নতুন করে শপথ নেব। অভ্যুত্থান স্মরণে মাসব্যাপী কর্মসূচির মাধ্যমে জনগণকে গণতান্ত্রিক অধিকার সম্পর্কে সচেতন করার পাশাপাশি রাজনৈতিক দায়বদ্ধতা ও রক্তের বিনিময়ে পাওয়া সংস্কারের এই সুযোগ যেন হারিয়ে না যায়, সে বিষয়ে সকলকে সতর্ক থাকার আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। আমাদের এই কর্মসূচির মূল লক্ষ্য জনগণকে গণতান্ত্রিক অধিকার সম্পর্কে সচেতন করা, রাজনৈতিক দায়বদ্ধতার দাবি জানানো এবং রক্তের বিনিময়ে পাওয়া সংস্কারের এই সুযোগকে হারিয়ে না ফেলা। নূর উদ্দিন খান, এসএটিভি, ঢাকা।